বিসমিল্লাহির রহমানির রহিম। মুক্তালিসন উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাকাত হোসেন, সহকারী শিক্ষক, হিসাব বিজ্ঞান 40। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সমীকরণ ও সরল সমীকরণ। আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে সমীকরণ ও সরল সমীকরণ। এখন সমীকরণ এবং সরল সমীকরণ জিনিসটা কি আগে তোমাদের সেটা আমি বলছি। দেখো, সমীকরণ হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। এখন আমরা দেখব চলক কি, প্রক্রিয়া চিহ্ন কি, সমান চিহ্ন কি। শিক্ষার্থী তোমরা দেখো, আমি এটা লিখছি x+1 = 4। এই x হচ্ছে চলক, এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, এটা হচ্ছে সমান চিহ্ন। আজকে আমি পড়াবো সমীকরণ এবং সরল সমীকরণ। আমরা সমীকরণ এবং সরল সমীকরণ অঙ্ক করার পূর্বে আমাদের কিছু কাজ আছে, সেগুলো আমরা জেনে নেব। আমরা প্রথমে জানব সমীকরণ কি। সমীকরণ হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। আমরা এখন দেখব আসলে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন কোনগুলো। দেখো শিক্ষার্থীদের, আমি এখানে একটা সমাধান লিখছি x+1 = 4। এখানে x হচ্ছে চলক, এই চলক হচ্ছে অজ্ঞাত রাশি যার মান আমরা জানি না, আমরা এটা বের করব। আরেকটা হচ্ছে এটা তোকে লিখছি আমি প্লাস, এই প্লাসটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন, এটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, এটাকে আমরা বলি প্রক্রিয়া চিহ্ন। আরেকটা লিখছি আমরা বলতে যে সমান চিহ্ন, এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে সমান চিহ্ন। তাহলে সমীকরণের সংজ্ঞাটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব সরল সমীকরণ কি। সরল সমীকরণ হচ্ছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। সমীকরণ চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। এখন আমরা দেখব আসলে সমীকরণের একঘাত বিশিষ্ট কোন। তোমরা তো লক্ষ্য করে দেখে x+1 = 4, আমি লিখছি x+1 = 4। এখন বিষয় হচ্ছে আমি বলছিলাম যে একঘাত বিশিষ্ট, এখানে আমরা তো লিখছি x, এটার উপরে 1 আছে, যার জন্য এটা একঘাত বিশিষ্ট সমীকরণ। তোমরা এটা এভাবে লিখতে পারো x² - 1 = 24। এটা একটা সমীকরণ, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো যে সমীকরণ ও সরল সমীকরণ কাকে বলে। এখন আমরা বোর্ডে কিছু অঙ্ক লিখছি, এগুলো আমরা একটু সমাধান করতে চেষ্টা করব। আমরা লিখছি x+4 = 13। এখন আমরা এটা সমাধান করব। তোমরা সমাধান করার পূর্বে বার ব্যবহার করতে পারো। তাহলে আমরা x+4, আমরা এই 4টাকে রিমুভ করব, অথবা এই 4টাকে আমরা দেখে উল্টাই দেব। তাহলে আমরা কীভাবে উল্টাবো, এটা এক্সট্রা আগে আছে +4, এটা ওটাতে আমরা -4 ব্যবহার করব। তাহলে একটা কথা হচ্ছে, আমরা যে +4 ছিল সেটাকে রিমুভ করার জন্য আমরা -4 ব্যবহার করছি। তাহলে এটা আমরা সমান সমানের দুই পাশেই এটা ব্যবহার করব, সেটা হতে পারে প্লাস, হতে পারে মাইনাস, বা x = কত থাকে 9। তাহলে আমরা যে সমীকরণটা বের করছি, এটা আমরা পূর্বে বলছিলাম x হচ্ছে একটা চলক। আমরা যে অঙ্কটা লিখছিলাম x+4 = 13, এটার মান আমরা আসলে জানতাম না। তাহলে আমরা এখানে x = কত পাইছি 13।
এটি হচ্ছে সমীকরণের সিদ্ধ বা সমীকরণের মান একটা। এটাকে সমীকরণের মানও বলা যায়, এটাকে এই বীজও বলা যায়। তাহলে সুতরাং এক সমান সমান 9, এটা হচ্ছে সমীকরণের উত্তর। তাহলে আমরা বলছিলাম দাগ টেনছিলাম x + 4 সমান সমান 13। যদি এটা প্লাস থাকে তাহলে এটা আমরা মাইনাস দিয়ে রিমুভ করে দেব, অথবা এটাকে উঠিয়ে দেব। আছে প্লাস, আমি দিচ্ছি মাইনাস, দো পাশে আমরা মাইনাস ব্যবহার করছি। তাহলে a4 কাটা, ইচ্ছা করলে তোমরা এটা কেটে দিতে পারো, না কাটলেও কোনো সমস্যা নেই। তাহলে এটা থেকে আমরা যদি 13 থেকে 13 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত থাকে 9। এটাই হচ্ছে সরল সমীকরণের বীজ। বা তোমাদের প্রশ্ন লিখতে পারে এইটার বীজ কত অথবা এটার মূল কত। শিক্ষার্থীবৃন্দ, আমরা তদ্রুপ আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে x + 5 সমান সমান 9। x + 5, তাহলে এটা আমরা রিমুভ করার জন্য আছে না আমাদের প্লাস, আমরা কি ব্যবহার করছি মাইনাস, এটাকে উঠায় দেওয়ার জন্য। কিন্তু ইচ্ছা করলে এর পাশে একটা সাইড নোট লিখতে পারো, উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে। তোমরা ইচ্ছে করলে সাইড নোটটা ব্যবহার করতে পারো। তাহলে x সমান 4, x সমান কত হবে 4। তাহলে ছিল আমাদের প্লাস, আমরা বলছিলাম যদি প্লাস থাকে তাহলে এটা রিমুভ করার জন্য আমরা মাইনাস ব্যবহার করব, আর যদি মাইনাস থাকে তাহলে এটা আমরা প্লাস ব্যবহার করব। তাহলে এটা ডাকটা ছিল x + 5 সমান 9। তাহলে এই 5 + 5 টাকে উঠানোর জন্য বা রিমুভ করার জন্য আমরা -5 ব্যবহার করছি। তাহলে এই 5, এই +5 আর এই -5 কাটা, তাহলে কত থাকে সমান এই পাশে 4। সুতরাং x সমান 4। তাহলে এটা হচ্ছে সমীকরণের মূল বা বীজ। তাহলে তোমরা শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো যে সরল সমীকরণ কিভাবে করতে হয়। তো সরল সমীকরণ করতে হলে এর সমান দুইটা পক্ষ থাকে, একটাকে আমরা বাম পক্ষ বলতে পারি, আরেকটাকে আমরা ডান পক্ষ বলতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, এটার বীজ যে 4 হচ্ছে সেটা সঠিক কিনা সেটা যাচাই করার জন্য একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা বলে শুদ্ধি পরীক্ষা। সেই পদ্ধতিটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা বাম পক্ষটা হচ্ছে x + 5, বাম পক্ষটা কত x + 5 সমান কত আছে 9। আমি যে অঙ্কটা করছি এটা 4 ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য আমরা একটা শুদ্ধি পরীক্ষা করব। এটা x সমান কত পাইছি আমরা 4 + 5, এইটা তাই। তাহলে এটা বাম পক্ষটা কত ছিল আমাদের x + 5, ডান পক্ষটা কত ছিল 9। তাহলে আমাদের এই অঙ্কটার বীজ হচ্ছে কত 4। তাহলে আমরা x এর জায়গায় কত বসাইছি 4, তো 4 বসাইলে 4 আর 5 যোগ করলে কত 9, এটা কত আছে 9, এটা কত পাইছি আমরা 9। সুতরাং আমি যে অঙ্কটা ছিল সমাধানটা সঠিক। তাহলে তোমরা অঙ্কটা করার পরে এটা অবশ্যই যদি মনে কোনো সন্দেহ থাকে তাহলে এটা শুদ্ধি পরীক্ষাটা করে নিতে পারো। আমরা তদ্রুপ আরেকটা অঙ্ক দেখব, আমরা y + 1 সমান 10।
তদ্রুপ আমরা কি ব্যবহার করব, বা ব্যবহার করব। এটা কি আছে, এটা +1, তাহলে আমরা ব্যবহার করছি -1। তাহলে আমরা উভয় পক্ষ থেকে -1, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে, তাহলে আমরা এখানে আছে +1, এখানে আছে -1, তাহলে +1 -1 বাদ দিলে কত থাকে আমাদের 9। সুতরাং y সমান হচ্ছে 9। এখন ইচ্ছা করলে তোমরা আবার শুদ্ধি পরীক্ষাটা করতে পারো যে আসলে এই সমাধানটা সঠিক 20 বা মূল 9 হয় কিনা। তাহলে আমরা তোমাদেরকে আটটু দেখব, আরেকবার দেখব যে শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ, শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ, শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষটা কত আছে, y+1। তাহলে আমরা y সমান কত পাচ্ছি, 9। তাহলে আমরা y স্থলে কত বসাবো, 9 +1, তাহলে কত হচ্ছে 10। তাহলে আমাদের ডান পক্ষটা কত ছিল, 10। তাহলে আমরা বাম পক্ষটা কত পাচ্ছি, 10। সুতরাং এই সমীকরণটি কি শুদ্ধ। তোমরা যদি কোনো অঙ্ক করার পরে যদি মনে কোনো সমস্যা থাকে তাহলে সেই শুদ্ধি পরীক্ষাটা তোমরা করে নিতে পারো। শুদ্ধি পরীক্ষাটা করার পরে তোমরা নিশ্চিত হতে পারো যে আসলে অঙ্কটা যে আমরা সমাধানটা করছি এটার উত্তরটা সঠিক। শিক্ষার্থী কিন্তু তাহলে তোমরা বুঝতে পারছো যে সরল সমীকরণ কিভাবে করতে হয়। সরল সমীকরণ করার যে কৌশল বা পদ্ধতি সেটা অবশ্যই কিছু বুঝতে পারছো যে এটা খুব সহজ পদ্ধতি, একটা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের একটা খুব সহজ পদ্ধতি বা একটা সহজ অধ্যায় হচ্ছে সরল সমীকরণ। তারপরে আমার একটু বলতেছি তোমার সুবিধার জন্য, ডাক্তার ছিল আমাদের y+1 সমান কত, 10। তাহলে আমরা এই +1টাকে উঠাই দিব বা এটাকে রিমুভ করার জন্য আমরা -1 ব্যবহার করছি। ছিল +1, আমরা কি দিচ্ছি -1। এই +1 -1 বাদ দিলে এখানে 10 থেকে যদি আমরা 1 বাদ দিই কত থাকে, 9। সুতরাং y সমান হচ্ছে 9। এটাই সমাধানের মূল বা বীজ। এখন আমি আবারও বলছিলাম যে আমরা যে অঙ্কটা করার পরে আমরা দেখবো আসলে আমাদের সমাধানটা সঠিক হচ্ছে কিনা। সেটার জন্য আমরা কি করব, একটা শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা করার আগে দুইটা পক্ষ থাকে, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ। তাহলে এটা বাম পক্ষটা হচ্ছে y প্লাস কত, 1। তাহলে আমরা y সমান কত পাচ্ছি, 9। তা y স্থলে আমরা কত ব্যবহার করছি, 9 প্লাস কত আছে 1। তাহলে 9 আর 1 যোগ করলে কত, 10। এটা আমাদের ডান পক্ষটা কত আছে, 10। সুতরাং এই অঙ্কটা তোমাদের সঠিক। তোমরা যদি পদ্ধতি অবলম্বন করো তাহলে তোমাদের সরল সমীকরণে কোনো অঙ্ক ভুল হবে না। আমরা এভাবে আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে y-5 সমান 11। y-5 সেটাকে আমরা ব্যবহার করবো +5, 11 -5। চলো তোমরা সাইড নোটটা লিখে নিতে পারো। আমরা সাইড নোটটা ব্যবহার করব উভয় পক্ষ থেকে +5 যোগ করে, উভয় পক্ষ থেকে কি করছি আমরা 5 যোগ করে আমরা সাইড নোটটা কি ব্যবহার করব, উভয় পক্ষ থেকে 5 যোগ করে। কেন আমরা যোগ করছি, এটার জন্য এই 5 আছে আমাদের মাইনাস, এটার জন্য আমরা কি ব্যবহার করছি, প্লাস। তাহলে y সমান কত, 16। y সমান 16। তাহলে এটা ছিল -5, আমরা কি ব্যবহার করছি, +5। কিসের জন্য ব্যবহার করলাম, আমরা এই -5টাকে এই জায়গা থেকে উঠিয়ে দেব। তাহলে -5 ছিল, আমরা কি ব্যবহার করছি, +5। তাহলে এই পাশে +5 দিলে এই পাশে সেম একই জিনিস +5 দিতে হবে। আমরা এই ডান পাশে যেটা ব্যবহার করব তদ্রুপ
বাম পাশে আমরা সেম জিনিসটা ব্যবহার করব। তাহলে তোমরা এই পাশে সাইড নোটটা লিখে দিবে। তাহলে আমরা কত পাইছি এখানে এই -5 আর +5 বাদ দিলে তাহলে শুধু থাকে y, আর এখানে 11 এর সাথে 5 যোগ করলে কত থাকে 60। সুতরাং y সমান সমান হচ্ছে কত 60। তাহলে আমরা তোমাদেরকে কষ্ট সময় অনেক সময় বলে যে বীজগণিতের মূল কত, বীজগণিতের বীজ কত, দুটো একই জিনিস, মূল যেটা বীজ সেটাই। তাহলে আমরা y সমান সমান পাচ্ছি কত 16। এখন আমরা দেখব আসলে অঙ্কটা 16 সেটা সঠিক না ভুল। তো এটা যাচাই করার জন্য আমরা কি করব, আবার আমরা শুদ্ধি পরীক্ষাটা করে নিব। শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ, শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ আছে কত y - 5। তাহলে আমরা এখানে y সমান কত পাইছি 16। 60 থেকে যদি আমরা 5 বাদ দিই কত থাকবো 11। সুতরাং এখানে ডান পক্ষটা কত আছে আমাদের 11, আমরা বাম পক্ষটা কত পাচ্ছি 11। সুতরাং আমরা যে পূর্বে যে সমাধানগুলো করে আসছি সবগুলো শুদ্ধি পরীক্ষা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। সুতরাং আমরা সমাধান করার পরে অবশ্যই আমরা অঙ্কটা যাচাই করার জন্য শুদ্ধি পরীক্ষাটা আমরা করে নিব। আর যদি না করলেও চলে, পরীক্ষায় যদি না চাই শুদ্ধি পরীক্ষা করার জন্য তোমরা করবে না, কিন্তু এগুলো অঙ্কটা যাচাই করার জন্য তোমরা অবশ্যই শুদ্ধি পরীক্ষাটা করে নেবে। আমরা সর্বশেষ আরেকটা সমীকরণ অঙ্ক দেখাবো তোমাদেরকে, সেটা হচ্ছে z প্লাস কত 3, z প্লাস 3 সমান সমান 15। তাহলে আমরা পূর্বের অঙ্কগুলো কি ব্যবহার করছি বা, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, অবশ্যই বা ব্যবহার করব। দেখো কত হচ্ছে z প্লাস 3, তো এটাকে আমরা -3 তে উঠাই দেব। আছে কত +3, এটাকে আমরা কি করে উঠাই দেব -3 তে উঠাই দেব। তোমরা সাইড নোটটা লিখে দিবে, উভয় পক্ষ থেকে -3 বিয়োগ করে, উভয় পক্ষ থেকে -3 কি করছি আমি বিয়োগ করছি। এখন -3 বিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে 3 এর আগে দা চিহ্ন প্রক্রিয়া চিহ্নটা আছে প্লাস, এটার জন্য আমি মাইনাস ব্যবহার করছি যাতে প্লাস এবং মাইনাসে চলে যায়। তাহলে z প্লাস 3 সমান সমান কত আছে 50। তাহলে 50, তাহলে z এর আগে 3 এর আগে দা চিহ্ন প্রক্রিয়া চিহ্নটা আছে প্লাস, এটার জন্য আমরা কি ব্যবহার করছি মাইনাস। তে এই ঠিক তদ্রুপ দো পাশ থেকে আমরা কত বাদ দিছি -3 বাদ দিছি। এটা সাইড টোটাল একটু উভয় পক্ষ থেকে 3 বিয়োগ করে। এখন আমরা এই +3 -3 যদি বাদ দিই তাহলে কত থাকে 11, কত থাকে 11। সুতরাং z সমান সমান কত 11। আমরা যে সমাধানগুলো করলাম প্রতিটা সমাধানের সিস্টেম একই, শুধু একটু বুঝতে হবে। তোমাদের কষ্টের কাজ হচ্ছে শুধু এই জায়গাটা মানে আমরা যে চলক আছে চলকের পরে যে সংখ্যাটা আছে সেটা আমরা দেখব যে সংখ্যাটার আগে প্লাস থাকলে মাইনাস ব্যবহার করব, মাইনাস থাকলে আমরা প্লাস ব্যবহার করব, আর কিছু না। তাহলে এটা 20টা হচ্ছে কত 11। আমরা আরেকবার শুদ্ধি পরীক্ষাটা করব। শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ, শুদ্ধি পরীক্ষা বাম পক্ষ। বাম পক্ষটা হচ্ছে z প্লাস কত 3, কত বলতে z সমান আমরা 11, কত z সমান কত 11, z সমান কত 11। তাহলে এটার শুদ্ধি পরীক্ষাটা এটা আসলে শুদ্ধি পরীক্ষাটা ঠিক নাই, এটা শুদ্ধি পরীক্ষাটা ঠিক নাই।
এটা যে বাম পক্ষটা লেখছে 15, আমরা যে মানটা ব্যবহার করছি এটার মানটা ব্যবহার করলে কত 14। সুতরাং এভাবে তোমাদেরকে দিতে পারে যে আমরা যে অনেকটি সূত্র পরীক্ষা করছি, সূত্র পরীক্ষাটা বাম পক্ষ এবং ডান পক্ষটা কি ছিল, মিল ছিল। সূত্র পরীক্ষাটা কি ছিল, মিল ছিল। কিন্তু এখানে আসলে বাম পক্ষ এবং ডান পক্ষ কি নাই, মিল নাই। বাম পক্ষ এবং ডান পক্ষ কি নাই, মিল নাই। তাহলে এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 15। এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 15। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে সমান নয়। শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে যে অঙ্কটা করেছি সেটা হতে আমি ভুল করেছি, যাতে তোমরা বুঝতে পারো আসলে অনেক সময় অঙ্ক ভুল হয়, মানে সূত্র পরীক্ষা করার পরও বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে না। এখন আমি যেটা করছি সেটা আসলে দেখাবো, শুদ্ধটা করছি যে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে। অনেক ক্ষেত্রে তোমরা সেই ভুলটা করতে পারো। এখন আমি বলছিলাম যে এখানে আছে কত, +3, তাহলে আমরা কি ব্যবহার করছি, -3। উভয় পাশে আমরা কি ব্যবহার করছি, -3। -3 ব্যবহার তোমরা সাইড নোটটা পাশে লিখে নেবে। তো এখানে আছে কত, প্লাস, আমি কি ব্যবহার করছি, -3, বা এখানে কত থাকে 12। তো z সমান কত, 12। সুতরাং z সমান 12। তাহলে আমি যে অঙ্কটা করছি এটা 20টা হচ্ছে কত, 12। এখন আমরা দেখব শুদ্ধি পরীক্ষাটা করব। শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা কত আছে, z প্লাস কত, z এর মানটা কত পাচ্ছি আমরা 12, প্লাস কত আছে 3, সমান সমান কত 50। সুতরাং এটা ডান পক্ষটা কত আছে 50, আমরা বাম পক্ষটা কত পাচ্ছি 50। সুতরাং এই অঙ্কটা কি সঠিক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ তোমাদের সামনে কথা বলছিলাম যে সমীকরণ এবং সরল সমীকরণ কি। আমি সমীকরণ এবং সরল সমীকরণ সম্পর্কে কথা বলেছি এবং তোমাদের সামনে আমি 3-4টা অঙ্ক উপস্থাপন করেছি। তোমরা যাতে সমীকরণ এবং সরল সমীকরণ করতে পারো, তোমরা অন্য যে অঙ্কগুলো আছে বা সেগুলো একটু প্র্যাকটিস করবে। আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।